কোন সে আলোর স্বপ্ন নিয়ে আশার সিগনেচার গান হলেও প্রথমে গাইবার কথা ছিল লতার। বাংলা সিনেমার সঙ্গীত ভাণ্ডারে এই গান শুধু একটা হিট গানই নয়, এটা আশা ভোসলের সিগনেচার সং। কিন্তু জানেন কি, এই গান আসলে প্রথমে গাইবার কথা ছিল লতা মঙ্গেশকরের। তাহলে কিভাবে এই গান চিরকালীন হয়ে উঠল আশার কণ্ঠে, আজ সেই চমকপ্রদ কাহিনী শোনাবো আপনাদের। 1969 সাল মুক্তি পেল ইন্দোর সেন পরিচালিত ছবি প্রথম কদম ফুল। সুরকার ছিলেন সুধীন দাশগুপ্ত আর গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। ছবির প্রতিটি গানই ছিল জনপ্রিয়। তনুজার ঠোঁটে ভেসে আসা আশার কণ্ঠ বাংলা গানকে যেন নতুন মাধুর্য এনে দিল। কিন্তু সবচেয়ে আলোড়ন তুলল গানটি কোন সে আলোর স্বপ্ন নিয়ে। সেই সময় হিন্দি গানে পরিচিত আশা ভোসলেকে দিয়ে প্রথম মিষ্টি হৃদয়স্পর্শী বাংলা গান গাওয়ালেন সুধীন দাশগুপ্ত, এবং সেই এক সিদ্ধান্তেই বদলে গেল ইতিহাস। তবে আসল গল্পটা অন্যখানে। প্রথমে ঠিক হয়েছিল ছবিতে লতা মঙ্গেশকর ও আশা ভোসলে দুজনেই আলাদা গান গাইবেন, কারণ লতাজি একটা গান গাইলে ছবির বাজার অনেকটা বেড়ে যেত। প্রযোজক দীপ্তাংশু দেব একদিন গেলেন প্রভুকুঞ্জের লতার বাড়ি, কিন্তু লতাজির দেখা মেলেনি। দেখা হলো তার বোন আশার সঙ্গে। প্রযোজক জানালেন লতাজিকে দিয়ে গাওয়ানো হবে কোন সে আলোর স্বপ্ন নিয়ে, আর আশাজিকে দিয়ে ডেকে ডেকে চলে গেছি কত দূরে এই গানটি। ডেকে ডেকে চলে গেছি কত দূরে, সে জানি না সে মানি না। কিন্তু আশাজির উত্তর ছিল, আমি দুটো গানই গাইবো, নয়তো একটাও গাইবো না। এই একটা ছোট্ট জেদ কিন্তু ইতিহাসের বাঁক ঘুরিয়ে দিল। প্রযোজক, সুরকার, পরিচালক সবাই রাজি হয়ে গেলেন এবং শেষমেশ আশাজিই গাইলেন দুটো গান। আজও শোনা যায় লতাজি নাকি এই ঘটনা কোনোদিনও জানতে পারেননি, আর প্রযোজকও বাঁচলেন খানিকটা খরচে, কারণ লতাজি গাইলে ছবির বাজেট বেড়ে যেত। কিন্তু ভাগ্যের লিখন মুছে দেওয়া যায় না, কারণ এই গানটাই পরবর্তীতে হয়ে গেল আশা ভোসলের সবচেয়ে বড় আইকনিক গান। কে জানে লতা মঙ্গেশকর যদি এই গান গাইতেন তাহলে হয়তো গানটা ভিন্ন স্বাদ পেত, কিন্তু বাংলা সিনেমা প্রেমীরা বঞ্চিত হতেন আশার সেই স্বর্গীয় মাধুর্য থেকে। বাংলা গানের ইতিহাসে অনেক অজানা গল্প লুকিয়ে আছে। আজকের কাহিনী তারই একটি উজ্জ্বল অধ্যায়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে গান শুধু একটি সুর নয়, এটা সময়ের দেওয়া এক উপহার, যা চিরকাল আশার নামের সঙ্গেই থেকে যাবে। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে ছন্দে ও গল্পে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও ফিরে আসবো বাংলা সিনেমা ও গানের এমনই অজানা কাহিনী নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।